আর যেহেতু শুক্রবার তাই একটু ইচ্ছামতো ঘুমিয়ে নিলাম। কিন্তু ঘড়ির অ্যালার্মে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। তখন দেখি বেলা ১১টা বেজে গেছে। তাই একটু ঘরটা তাড়াতাড়ি গুছিয়ে বের হওয়ার প্ল্যান আছে, তো তার জন্য ঘরটা তাড়াতাড়ি করে গুছিয়ে গোসল করতে যাব। তো তার জন্য একটু খুব তাড়াতাড়ি করে ঘরটা গুছিয়ে নিলাম। এখন থেকে আমার ফোনটারও চার্জ নেই এবং ঘরটার অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে। তার জন্য খুব তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে এরে তারপরে পরিষ্কার করে, আর এখানে থেকে কাপড়গুলো একটু এলোমেলো করা ছিল, তার জন্য ওইগুলো একটু তাড়াতাড়ি গুছিয়ে নিলাম। চলে গেলাম গোসল করতে। তো সেখানে গিয়ে খুব তাড়াতাড়ি করে ব্রাশ করে নিলাম তারটিকে। ব্রাশ করার পরে গোসল করলাম খুব তাড়াতাড়ি করে। কিছুক্ষণ ডান্সও করলাম। এখান থেকে গোসল করার পরে কাপড়-চোপড় পরে নিলাম খুব তাড়াতাড়ি করে। কারণ এখনো সকালে নাস্তা করিনি। প্রায় ১২টার মতো বেজে যাচ্ছে। তো যেহেতু আমার নাস্তা করা লাগবে তার জন্য একটু তাড়াতাড়ি করে রেডি হয়েছে নিচে যাব। তো নিচে যাওয়ার জন্য হলো কি যে আমি গ্যাসটাকে নিয়ে নামতে ভুলে গিয়েছিলাম। আর বাইরেও দেখি অনেক রোদ উঠছে। তার জন্য আমি একটু তাড়াতাড়ি করে বিকাশের দোকানে চলে গেলাম। দেখি না বিকাশের দোকানটা খোলাই আছে। মোটামুটি মানুষের একটু ভিড় ছিল। কিন্তু এর ফাঁকে আমি ৳১৫০ বিকাশ থেকে তুলে নিই। তারপরে চলে গেলাম চায়ের দোকানে, পাশেই ছিল। তো সেখান থেকে চায়ের দোকানে গিয়ে আমি একটা কেক আর একটা দুধ চা অর্ডার দিয়ে খেয়ে নিলাম। তারপরে ভাবছি যে একটা কলাও খেয়ে যাক। তার জন্য আমি আরেকটা কলা নিয়ে নিলাম। কলা নিয়ে কলা খাওয়া শুরু করলাম। তারপরে ভাবছি মাত্রই তো আজান দিল, তাহলে বাসায় চলে যাই। একটু বিশ্রাম নিয়ে তারপরে আবার আসবো। তার দরজায় নক দিতেই দরজা খুলে দিল। তো আমি আবার বাসায় চলে আসলাম। বাসায় আসার পর মনে হলো যে বাথরুমের যে কাপড়-চোপড় ছিল এগুলো তো শুকাতে দেওয়া হয়নি। তো এগুলো তাড়াতাড়ি করে শুকিয়ে দিয়ে অজু করতে চলে গেলাম। অজু করতে এসে তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে তারপরে পাঞ্জাবি পরে মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো তাড়াতাড়ি করে মসজিদে চলে গেলাম। A few moments later. মসজিদ থেকে বের হয়ে দেখি পাশে ৳২ করে সিঙ্গারা বিক্রি করছে। তো তার জন্য আমি ৳২ করে সিঙ্গারা এবং সমোসা নিয়ে নিই। নিয়ে আসার পথে এটা অনেক মজা। না খায় আর আপনারাও ট্রাই করতে পারেন। ৳2 এক পিস। ঠিক আছে। তো সিঙ্গারাগুলো হাতে নিয়ে আর দুজনে গল্প করতে করতে আস্তে আস্তে বাসার দিকে রওনা দেই। আর ওর সাথে মজা করতে করতে বাসায় চলে আসি। বাসায় চলে আসে সিঙ্গারাগুলো শেষ করি। আর হঠাৎ করে এক বন্ধু কল দেই যে বাইরে বের হতে হবে। তো তার জন্য আবার নতুন করে শার্ট প্যান্ট পরে আর একটু পানি খেয়ে বের হব এখন। তো তার জন্য আবার জুতা পরছিলাম। আর ও পিছ দিয়ে খেয়ে আমার সাথে মজা করছিল। তো এমনি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। তো বাসা থেকে বের হয়ে দেখি বাইরে অনেক রোদ। কিন্তু এখন আমি যাবো আর কি কাকির বাসায়। তো কাকির বাসা থেকে বের হয়ে কাকির চাচাতো ভাইকে পিছেতে দেখতেই পাচ্ছেন। তো আমরা সুন্দরবনের সামনে বাসের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যে বাস চলে আসে। তো বাসের ভিতরে আমরা বসেছিলাম। তো আমরা গন্তব্যের মধ্যে ০.৫ ঘন্টার মধ্যে পৌঁছে যাই। তারপরে এখান থেকে আমরা মাহেন্দ্র খুঁজছিলাম। তো তাড়াতাড়ি করে হেঁটে মাহেন্দ্রর কাছে যাচ্ছিলাম। তো মাহেন্দ্রতে উঠে আমরা উত্তরা ১২-তে চলে আসি। উত্তরা ১২-তে চলে আসি দেখি সবাই আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে। তারপরে একটা রিক্সা নিয়ে রিক্সা দিয়ে আমাদের গন্তব্য অবস্থানে চলে যাই। আর আমরা সব ৩ জন একসাথে বসেছিলাম। তো অনেক চিল করতে করতে যাই আমাদের গন্তব্য অবস্থানে। তো এখান থেকে একটা মিছিল শুরু হয়। তো ওই মিছিলেও আমরা অংশগ্রহণ করি। সেখানে অনেক মজা হয়। অনেক ব্রাইবাদার ছিল। তো তাদের সাথেই হাঁটতে অনেক মজা করতে অনেকক্ষণ ২-৩ ঘন্টার মতো আমাদের মিছিল ছিল। তো সেখানে কতক্ষণ আমরা অনেক মজা করলাম। তো সেখান থেকে বের হয়ে আমরা চলে আসলাম মার্কেটে। মার্কেটে কতক্ষণ ঘোরাঘুরি করলাম। আর ভাবছিলাম যে আমার ফোনের যে ব্যাক পলি আছে সেটা লাগাবো। তো সেটার জন্য আশেপাশের দোকানগুলো ঘুরে দেখছিলাম। তো অনেকক্ষণ ঘোরাঘুরি দেখার পর আমরা থেকে আস্তে আস্তে সব দেখা শেষ হয়ে গিয়েছে। আমরা ফোনে পলি লেগে তারপর আস্তে আস্তে বের হয়ে গিয়েছিলাম। মার্কেট থেকে বের হয়ে তারপরে আমরা নিচে গিয়ে একটা লাচ্ছি অর্ডার দিলাম। লাচ্ছি দুজনে মিলে খাচ্ছিলাম। তো লাচ্ছিটা ওভারঅল ভালোই ছিল। তারপরে আমরা চলে গিয়েছিলাম স্যুপ খাওয়ার জন্য। তো সেখানে ৳৩০ করে স্যুপ দিচ্ছিল। সেটার টেস্ট এভারেজ মোটামুটি ভালোই ছিল। তো স্যুপ খাওয়ার পর আমরা আবার বাসে উঠে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। তো বাসায় যাওয়ার আগে আমরা আবার হোটেলে ঢুকে চাপ আর নান রুটি অর্ডার দিয়ে চাপ আর নান রুটি ২ ভাই মিলে খাচ্ছিলাম। ওটার টেস্ট মোটামুটি ভালো ছিল। ওটা নতুন হোটেল হয়েছিল, তো আমরা ট্রাই করেছিলাম যে কেমন আসলে, কিন্তু এতটাও ভালো ছিল না।
তারপরে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, তো বাসার কাছাকাছি চলে আসছি। তো সিঁড়ি দিয়ে উঠতে প্রায় অনেক কষ্টই হচ্ছিল, যেহেতু অনেক উপরে বাসা, 5 তলায়। ওই কারণ শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে। তো ওভারঅল অবশেষে বাসায় চলে আসলাম। আজকে খুব টায়ার্ড আমি, কারণ আজকে অনেক কিছু করেছি। তো এরকম আরো ব্লগ ভিডিও দেখতে চাইলে সাথেই থাকবেন। টাটা।